দেব শুভশ্রীর ছবি বোধহয় শক করতেই আসছে আমাদেরকে। দেশু সেভেন আমাদেরকে প্রতিটা মুহূর্তে শক করবে। নাহলে কেউ জানতো, কেউ ভাবতে পেরেছে, কেউ বুঝতে পেরেছে যে হঠাৎ করে দেশু সেভেনের গল্পের আপডেট দিয়ে দেওয়া হবে, রিলিজ ডেট আপডেট দিয়ে দেওয়া হবে, ডিরেক্টরের আপডেট দিয়ে দেওয়া হবে, এবং রীতিমতো জনারের আপডেট দিয়ে দেওয়া হবে। দেশু সেভেন যে একটা অ্যাকশন ছবি, এতগুলো পাঁচটা আপডেট একসঙ্গে ধমাস করে দিয়ে দেওয়া হবে, এটা কেউ ভাবেনি। আবার শক করেছে আমাদেরকে যে হঠাৎ করে চলে আসলো। এমন নয় যে একদম মানে বলে কয়ে এসছে বা জানিয়ে শুনিয়ে এসছে, কেউ রেডি নেই, কোনো ফ্যান্সরা নেই। ফ্যান্সরা হয়তো খুলেও দেখবে না বুক মাই শো, হয়তো জানেও না যে দেব শুভশ্রীর এটা অ্যানাউন্সমেন্ট চলেছে। মানে আস্তে 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 স্প্রেড হতে 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 দেন তারপরে ব্যাপারটা ছড়াবে আর কি। এই হচ্ছে বিষয়। যাই হোক, তার সঙ্গে একটা নতুন মানে একটা লোগোও লাগিয়ে দিয়েছে দেশু সেভেন বলে। আর কোনো সিনেমা এরকম দেশু সেভেন বলে অ্যানাউন্সমেন্ট হয়েছে বলে ইন্ডিয়ান সিনেমাতে তো আমার মনে পড়ে না। মানে দেশু সেভেন মানে কি এরকম A23 এরকম কোনো ছবির মানে দেখতে পাচ্ছে যে বুক মাই শোতে ইন্টারেস্ট দেওয়া যাচ্ছে, মানে আল্লু অর্জুনের ছবির ক্ষেত্রেই বলছি। তো ইন্ডিয়ান সিনেমাতে এরকম জিনিসপত্র হয় না যেটা বাংলাতে করে দেখিয়ে দিয়েছে দেবদা। সত্যি। আর দেবদা তুমি কি ঠিক করেছো, তুমি কি চমকই দেবে, শুধু শুধু চমকাবে আমাদেরকে। চলো চমকাও, এত চমকাচ্ছ যে দেবদা রক, আমরা শক। এইটা হচ্ছে ব্যাপার। তো এই ছবিটা নিয়ে কি কথা বলতে এসছি এখন, অলরেডি তো আগের ভিডিওতে অনেক কথা বলেই ফেলেছি। এখন যে কথাটা বলতে এসছি, ইট ইজ আ পিওর অ্যাকশন মাস ফিল্ম হতে চলেছে ভাই। আমি এটা এক্সক্লুসিভ আপডেট ফাপডেট দিচ্ছি না, এটা আমার মন বলছে। কারণ অ্যাকশন যে বানায় সে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি। ওটা দেবদারি কাজ। দেবদা আবার অ্যাকশন ছবিতে কামব্যাক করছে। আ পিওর অ্যাকশন ফিল্ম আফটার রঘু ডাকাত সে আবারও কামব্যাক করছে। এবং আমার মনে হয় যে এই ট্র্যাকটা এরকম ভাবে বলা উচিত যে আফটার খাদান দেব আবার অ্যাকশন ছবিতে কামব্যাক করছে, তাহলে অনেক বেশি শুনতে ভালো লাগবে। এবং সত্যি কথা বলতে কি, রঘু ডাকাতের অ্যাকশন অতটা প্রেস হয়নি, তবে আমি ডেফিনেটলি শিওর যে অ্যাকশন ছবিতে এখানে প্রথমে হাইলাইট পয়েন্ট রাখা হয়েছে অ্যাকশনকে। আমার মনে হয় এই যে যে পাবলিকের যে চাহিদা, পাবলিকের যে ক্রেজ বা কমেন্ট সেকশনের যে লাইন, যে শুধুমাত্র রোম্যান্টিক ছবি যেন না হয়, একটা মাস ছবি যেন হয়। ওল্ড দেব শুভশ্রীর একটা মাস কমার্শিয়াল ছবি যেন হয়। সে মাস কমার্শিয়াল ছবি বলতে যেটাকে আমরা বুঝি, যেটাকে আমরা একদম যাকে বলে একদম হুইসেল মার সিটি মার ছবি, সেই ছবিটাই হতে চলেছে দেশু সেভেন। ইয়েস বন্ধুরা, একদম প্রতিটা পয়েন্টে, প্রতিটা সিনে সেলিব্রেশন, যেটা দেবদা নিজে মুখে বলেছিল যে দেব আর শুভশ্রী যখন একসাথে ফিরবে তখন প্রতিটা সিন নিয়ে যাতে সেলিব্রেট করতে পারো তোমরা, সেরকম আইডিয়া করেই কিন্তু ফেরা হবে। আর সেটাই কিন্তু ফেরা হচ্ছে, কোথাও গিয়ে বোঝা যাচ্ছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে বন্ধুরা। ওখানে আবারও বলছি, বুকমাই শোতে যাও, ইন্টারেস্ট দাও। বুকমাই শোতে যেটা সব থেকে বড় কথা, সেখানে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে অ্যাকশন, ড্রামা, রোম্যান্টিক। তো এই হচ্ছে বিষয়। এই জিনিস দেখার পরে তোমাদের আর কোনো সন্দেহ আছে যে এ ছবি একদম অন্য ধরনের কথা বলবে বা ইন্টেন্স লাভ স্টোরি শুধুমাত্র হবে? না 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 না, দিস ইজ নট আ ইন্টেন্স লাভ স্টোরি, দিস ইজ আফটার খাদান ফিল্ম। ঠিক আছে? এবং সত্যি কথা বলতে কি, এই যে বাংলার রুটেড কালচার বা সেখানকার গল্প বা কি বৃত্তান্ত, সেগুলো কিন্তু আমরা এখনো জানতে পারিনি। আর এই যে লোকটা দেখতে পাচ্ছ, এই লোকটা, এই সুজিত ঋণ দত্ত, এই মানুষটা থাকলে কোনো চিন্তা নেই তোমার, কোনো চিন্তা নেই। এই মানুষটা যদি থাকে, এই মানুষটা ফাটিয়ে দেবে। এই মানুষটা জানে কিভাবে বাংলা কমার্শিয়াল ছবি বানাতে হয়। আর এই মানুষটা এখন কমার্শিয়াল ছবির রিসেন্ট টাইমসে কোনো কারুর কমার্শিয়াল ছবি তুমি বলো তো খাদানের মতন হাইপ ক্রিয়েট করতে পেরেছিল কিনা? একমাত্র এই মানুষটা করতে পেরেছে। কেন করতে পেরেছে? শুধুমাত্র দেবদা থাকলেই কমার্শিয়াল ছবি ওই লেভেলে হাইপ ক্রিয়েট করে ফেলছে? সবাই সব ছবি তো করতে পারছে না। একটা রিজন, ওই বাঙালি রুটেড কালচার, ওই এরিয়া, ওই লোকাল, ওই কোল মাফিয়া, ওই ব্যাপার স্যাপার। ঠিক আছে? দেশু সেভেনে তার বাপ লেভেলে কি হয়তো ওই ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করবে, একটা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করবে। ঠিক আছে? এবং মডার্ন ডেজে এ এত সুন্দরভাবে ফেলতে পারে, এই ডিরেক্টর এত সুন্দরভাবে ফেলতে পারে যে উনি জাস্ট ফাটিয়ে দেবে, ফাড়ু করে দেবে। এবং আমার বিশ্বাস, আমার মন বলছে যে ইটস আ বিগেস্ট অ্যাকশন মাস কমার্শিয়াল সিনেমা। ঊর্ধ্বে গিয়ে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সবকিছুর লেভেলের আপ করে দিয়ে দেশু সেভেন আসতে চলেছে। দেব শুভশ্রী একসাথে আসছে আসছে বলে কথা। এমন কিছু হবে যেটা আমরা সত্যি কল্পনাই করতে পারছি না। প্রতিটা মুহূর্তে তাই হচ্ছে। তোমরা ভালো করে লক্ষ্য করো যে দেখো, আমরা প্রথম কেউ এক্সপেক্ট করি যে দেব শুভশ্রী ৭ম ছবি আসতে পারে, হঠাৎ অ্যানাউন্সমেন্ট। আচ্ছা চলো, শকিং ছিল। হঠাৎ অনির্বাণ ভট্টাচার্যের অ্যানাউন্সমেন্ট, আরও শকিং ছিল। চলো ভাই, হঠাৎ করে সিনেমার গল্প, ডিরেক্টর দিয়ে 5টা আপডেট একসাথে হঠাৎ করে বুকমাই শোতে চলে আসা, শকিং ছিল ভাই। কেউ এক্সপেক্ট করেনি, সিরিয়াসলি। তো হাইপটা বুঝতে পারছো, ইনসেন লেভেলের হাইপ আছে এই সিনেমাটার। ঠিক আছে? এবং কি যে হবে আমি সত্যি বলছি, ভাবতে পারছি না। এবং আবারও বলছি, সকালবেলা একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে লুক টেস্ট নিয়ে কথা বলেছিলাম, লুক নিয়ে কথা বলেছিলাম। লুকেও চমক আসবে এবং সেটা হয়তো হঠাৎ করে দেখবে, মানে
দুপুরবেলা তুমি ভাত খাচ্ছ, তুমি নর্মালি বাড়িতে বসে রয়েছো, বা তুমি হয়তো অন্য কোনো কাজে বেরিয়েছো, বাইরে গেছো, কোনো ব্যাংকে গেছো, কোনো কিছু দেখবে হঠাৎ করে এমা দেবদার লুক বেরিয়ে গেছে। এটাই হবে ভাই এই সিনেমার সাথে, এটাই হবে। দেবদা ডিসাইড করে ফেলেছে, দেবদা বিকাম আর জিদ্দা। মানে আমার এটা মনে হচ্ছে জিদ্দা যেরকম মানে হঠাৎ হঠাৎ কোনো আপডেট নিয়ে আসে, হঠাৎ হঠাৎ চমকে দেয়, ঠিক দেবদা দেশু সেভেনের ক্ষেত্রে যেন সেই জিনিসটা করছে সিরিয়াসলি। এবং ইট ইজ আ মাস কমার্শিয়াল ফিল্ম, এবং যেটা পাবলিক চেয়েছে, আমি বারবার বলেছি যে পাবলিকের চাহিদার ওপরে আর কিছু হয় না। আর তোমরা যদি চাও ওই মানুষটা মেনে নেবেন, ওই মানুষটা তোমাদেরকে তার এক্সট্রিম লেভেলে গিয়ে ডেলিভার করবেন। খাদান তোমরা চেয়েছিলে, দেবদা বানিয়েছেন, তোমরা খুশি হয়েছো, এক্সট্রিম লেভেলে গিয়ে ডেলিভার করেছে। খাদান কোনো সিনেমা না, খাদান একটা ইমোশন, আমি বারবার মনে করি। এবার একটা রেভলিউশন তৈরি করে দিয়ে গেছে। পাবলিক এখনো সিনেমাটাকে নিয়ে প্রেস করে, ফ্যান্সরা এখনো সেলিব্রেট করে, চিয়ার আপ করে সিনেমাটাকে নিয়ে। অনেকেরই খারাপ লাগতে পারে, বাট দিস ইজ আ বেস্ট ফিল্ম আমার জন্য। আমি ওই সেলিব্রেশনে মেতেছি যে ভাই এতগুলো বছর পরে দাদাকে আবার অ্যাকশন করতে দেখতে পাচ্ছি। তো এই সিনেমা আবার সেই অক্সিজেন মাস অডিয়েন্সের মুখে ঝুঁকিয়ে দেবে, এইটুকু গ্যারান্টি আমার মন বলে। কারণ সুজিত রেণু দত্ত এই এতগুলো বছর, অলমোস্ট 1.5 বছর একটা সিনেমা নিয়ে পড়েছিলেন। এই সিনেমা নিয়ে পড়েছিলেন, সুজিত রেণু দত্ত কোনো ছবি বানাননি এই বিগত কয়েকদিনে, কোনো ছবি বানাননি। এবং ওনার থেকে ভালো মাস ছবিটা বোধহয় ইদানিংকালে কেউ বানাতে পারেন না। ইদানিংকালে উনি যা রেভলিউশন ক্রিয়েট করে ফেলেছেন খাদান দিয়ে, আমার মনে হয় উনি উনি সিগনেচার স্টাইল হোক আর কিছু মাস মোমেন্টস হোক, উনি দারুণ ডিজাইন করতে পারেন, এটা মানতেই হবে। মানে উনি বাংলার অ্যাটলি নয়, উনি সুজিত রেণু দত্ত এই ব্যাপারটা কোথাও গিয়ে তৈরি করে দেন আর কি, অ্যাকচুয়ালি উড়িয়ে দেন, উড়িয়ে দেন। ইটস আ পিওর মাস ফিল্ম হতে চলেছে আই হোপ। এবং ফুল টু মাস অ্যাকশন ছবি, যেখানে শুভশ্রীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, প্রেম থাকতে চলেছে, এবং ইন্টেন্স লাভ স্টোরি উইথ অ্যাকশন, উইথ মাস, উইথ আপিল, উইথ ওই মনে আছে বিড়ির ফ্লিপ করে ঢুকিয়ে দেওয়াটা, ওটা বাংলা ছবিতে ন্যাচারালি আমরা খুব একটা পাই না, বা হয়তো দেখিনি, হঠাৎ করে পেয়েছি, যে কারণে আমরা হুইসেল মেরেছি, সিটি মেরেছি, চিৎকার করেছি। আবার গান যে সোনিয়ে তু জানিয়ে তু তেরে লিয়ে দিল দিওয়ানা, এইসব গান আবার চাই আমাদের। আর আমরা সবাই জানি যে এই ডিরেক্টর সুজিত রেণু দত্ত, এই মানুষটা কিন্তু অ্যালবামও লেভেলের বানায় ভাই। মানে নিজের গান, মানে নিজের সিনেমার ভিতরে অ্যালবামটাও না খুব চুজি করে বানায়। মানে আমার একটা মনে হয়, কেন জানো, তুমি দেখো রাধারানী দেখো, তুমি দেখো খাদানের যে কটা গান আছে, রাজা রাজা হোক, সেটা কিশোরী হোক, সেটা এক্সট্রাঅর্ডিনারি। যদি দেব ইধিকা নাচলে 250 মিলিয়ন হতে পারে, তাহলে দেব আর শুভশ্রী নাচলে কি হতে পারে? ক্যান ইউ ইম্যাজিন দ্যাট? ওটা গানে গানে নয় ভাই, ওটা কৌশিক গাঙ্গুলির ছবি নয় ভাই। কৌশিক গাঙ্গুলির ছবি দেব শুভশ্রীর ফ্যান্সরা দেখেইনি কোনোদিন। তাই জন্যেই সেই ছবি 25 কোটি টাকার উপরে ব্যবসা করেছে। চল আমি সব কালেকশন বাদ দিয়ে দিলাম, চল নাম্বারস বাদ দিয়ে দিলাম, চল যে পরিমাণে মানে ক্রেজ দেখেছি, যে পরিমাণে হল বুক হতে দেখেছি, যে পরিমাণে উন্মাদনা দেখেছি, তাতেই ওটা কৌশিক গাঙ্গুলিতেই ওটা। তাহলে ভাব যে রাজ চক্রবর্তীর মতন ভাইবস এলে, বা ভাব যে সুজিত রেণু দত্ত খাদানের ভিতরে দেব শুভশ্রী প্লেস হয়ে গেলে, খাদান অলরেডি 20 কোটি টাকা প্লাস কালেকশন করেছে। তাই দেব শুভশ্রী সেই রকম একটা জোনের ভিতরে পড়লে কি করতে পারে, কি নাম্বার জেনারেট করতে পারে, কি বক্স অফিস হতে পারে, কি ক্রেজ হতে পারে, কি আনন্দ মস্তি তোমরা পেতে পারো, কি আনন্দ মস্তি আমরা পেতে পারি। জাস্ট ক্যান ইউ ইম্যাজিন দ্যাট? হ্যাঁ, ইমাজিন করতে পারছি আমি যে দুর্গাপুজোয় কি হতে চলেছে। সিরিয়াসলি আমি ইমাজিন করতে পারছি, এবং আমার মন বলছে যে ইটস আ বিগেস্ট মাস ফিল্ম অ্যান্ড বিগেস্ট থিং, বিগেস্ট থিং। মানে এটা সব কিছুকে, থাক এসব বলবো না, তবে এইটুকুই বলবো যে এই সিনেমাটার মতন, মানে এই সিনেমাটা কেন জানি না মনে হচ্ছে সব থেকে বেশি স্পার্কটা পাচ্ছি। তুমি দেখো পাবলিক সব থেকে বেশি এক্সাইটেড হয়ে গেছে এই সিনেমা নিয়ে, নাম অ্যানাউন্সমেন্ট থেকে। আজকে যেটা হলো, আজকের পরে এই সিনেমাটার হাইপ এখান থেকে এখানে বেড়ে যাবে। এরপরে তো এখনো লুকই আসেনি, এখনো কিছু আসেইনি। সেগুলোতে যখন চমক আসতে শুরু করবে, সেগুলোতে যখন ধামাকা আসতে শুরু করবে, এবং ওই যে বললাম যে পাবলিক যেটা চেয়েছে, দেখো পাবলিক সব থেকে বেশি যেটাতে এক্সাইটেড হয়, রোম্যান্টিক ছবি সাইয়ারার যে পরিমাণে কি বলবো, যে পরিমাণে একটা মাস আপিল রয়েছে, বা মাস ইয়ে রয়েছে, বা যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশি আলোচনা হয়, সেগুলো হচ্ছে মাস সিনেমা। মানে খাদান নিয়ে যে পরিমাণে আলোচনা হয়, চেঙ্গিজ নিয়ে যে পরিমাণে আলোচনা হয়, সেটা কিন্তু কখনোই বাংলার একটা রোম্যান্টিক ছবি নিয়ে সেই পরিমাণে আলোচনা হবে না। খুব স্বাভাবিক ব্যাপার, অনলি রোম্যান্টিক ফিল্ম। এখানেই হচ্ছে মজাটা, মাস। ওই জন্যই প্রথমে অ্যাকশন জিনিস
জিনিসটাকে বড় করে হাইলাইট করে দিয়েছে। আর দেবদা এখন যে স্ট্রেচারে রয়েছে, উনি নতুন হিরো নন যে ওনার একটা সাইয়ারা লাগবে। ওনার সাইয়ারার দরকার নেই। উনি পরাঞ্জয় বানিয়ে ফেলেছেন, রোমিও বানিয়ে ফেলেছেন, ওনার সাইয়ারার দরকার নেই। ওনার সাইয়ারার সাথে ইয়েকে জওয়ান মেশাতে লাগবে, আর কিছুই না। তো আমি এটুকুই বলবো যে মাস জিনিসটা যখন ঢুকে যায় না, তখন একটা আলাদা উন্মাদনা তৈরি হয়। সিনেমা 100 দিন চলার পরেও নাকি কাতারে কাতারে লোকের ভিড় দেখা যায়। তো ওটা হচ্ছে মাস দেবের পাওয়ার, ওটা হচ্ছে মেগাস্টার দেব। যা যা বলে দে, তোর বাপ এসেছে, ওই ভাইবসটা ক্রিয়েট করা উইথ শুভশ্রী। ছিটকে যাবে ভাই, ছিঁড়ে খেয়ে নেবে পুরো। মানে বলে না যে বক্স অফিস ছিঁড়ে তোল পার করে দেওয়া, সেই ব্যাপারটা কোথাও গিয়ে তৈরি করা। এবং এই মাস আপিলটা চলে আসা মানে আজকে থেকে লোকে এই ছবিটাকে, যেটা পাবলিক চাইছিল, যে অনেকে কমেন্ট সেকশন আমাকে বলেছে দেখো শুধু রোম্যান্টিক ছবি, শুধু রোম্যান্টিক ছবি, নানান মিডিয়া রিপোর্টস থেকে এরকম আসছিল, তো আমাদের খুব মন খারাপ হচ্ছিল। তো এরকম এরকম একটা ব্যাপার আমি কমেন্ট সেকশনও পাচ্ছিলাম যে এরকম যেন না হয়, যেন একটু অ্যাকশন থাকে। আর আমি জানি না যে কিভাবে, মানে এটা খুব ভালো লাগছে যে প্রোডাকশন সব দিকে নজর রাখছেন, পাবলিক কি চাইছে সেই দিকে ভাবছেন, দেবদা ভাবছেন। কারণ এটা গ্রেট পাওয়ার কাম গ্রেট রেসপন্সিবিলিটি। দেবদার এটা বিরাট রেসপন্সিবিলিটি, কারণ এই জুটিটাকে এত বছর বাদে, অলমোস্ট 12 বছর বাদে তারা শুটিং ফ্লোরে ফিরতে চলেছে। এবং শুধু তাই নয়, তারা শুটিং ফ্লোরে ফিরে তো মানে তাদেরকে বক্স অফিসে ফেরাতে চলেছে, আবার তাদের জোনে। কারণ তাদের এই যে আগের ছবি ধূমকেতু, সেই ছবিটা এদেরই দর্শক পছন্দ করেননি সেভাবে। ছবিটা প্রচুর পরিমাণে লোকে দেখেছে, কিন্তু লোকের ভালো লাগেনি। লোকে ওই ধরনের জোনে দেব শুভশ্রীকে পছন্দই করছে না। দেব শুভশ্রীর 6টা ছবির ভিতরে 5টা ছবি যে রোম্যান্টিক ছবি শুধু নয়, তার ভিতরে তো অ্যাকশনও রয়েছে, তার ভিতরে তো মাস আপিল রয়েছে। এইটা যে দেবদার মাথায় রয়েছে যে মাস উইথ রোম্যান্স, এই ব্যাপারটা যদি হয়, এই সিনেমা সিরিয়াসলি বলছি 50 কোটি টাকার ব্যবসা করে নিতে পারে। সিরিয়াসলি বলছি ভাই, সিরিয়াসলি বলছি। আমি এই কথাটা বলে দিয়ে গেলাম, জানি না আমি পরবর্তীকালে আরও নানান ধরনের ভিডিও বানাতে থাকবো, বাট এই ছবি আমার মন বলছে যদি সবকিছু ঠিকঠাক থাকতো, মানে যদি অন্য কোনো ছবি নাও আসতো, তাহলে তো আরো আরো জায়গাটা যেত। তবে আমার মনে হয় এই ছবিটা যদি সত্যি ক্রিসমাসে আসতো, ওরকম খাদানের মতন একটা একা রান পেতো, এই ছবি 50 কোটি টাকা উপরে বেরিয়ে যেতে পারতো। সিরিয়াসলি বলছি। মানে কেউ কেউ ভাবতে পারে না, হয়তো দুর্গাপুজোর সময় এসেও করে দিতে পারে, আই ডোন্ট নো। বাট আমার মন বলছে সব রেকর্ড ব্রেক করে তুমি ভাবো না, মানে পাবলিক চাইছে অ্যাকশন ছবি দেবের থেকে। দেব বলছে চলো আমি আমার সব থেকে বড় ওল্ড জুটি সেটাকে নিয়ে, এবং রিয়েল লাইফের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে ভাই গল্পটা। মানে এই যে একটা বছরের পর বছর দুজনের না দেখা, দুজনের আর কোনোদিনও হবে না দেখা, ওই গানটা যেভাবে বেরিয়েছিল ধূমকেতুর সময়, সেইটাতেই পাবলিক কি লেভেলে কানেক্ট করে গেছিল, কি লেভেলে কানেক্ট করে গেছিল। তাহলে এবার ভাব যে মাস ছবিতে হলে কি হবে। পাবলিক তো চাইছেই দেবদার থেকে মাস ছবি। ঠিক আছে, তো সব তোল পার করতে আসছে, তোল পার করতে আসছে ভাই। আমি সত্যি বলছি, এটার ফার্স্ট লুক দেখার জন্য ওয়েট করে আছি, এটার টাইটেল দেখার জন্য ওয়েট করে আছি। তারপরে তো একটার পর একটা জিনিসপত্র আসতেই থাকবে। আর আমার মন বলছে যে সারা বছরে যত ছবি দেবদা করুক না কেন, সব লাইট এই সিনেমাটা খেয়ে নিয়েছে ভাই, আর কিছু করার নেই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।